মধ্যমা। আগের ক্লাসে আমরা শিখেছি যে গড়ের যে তিনটা পদ্ধতি, ক্রমবিচ্যুতি গড়, বিচ্যুতি গড় আর যৌগিক গড়। তাহলে গড় নির্ণয়ের ক্ষেত্রে ঠিকই আছে, অনেক সময় দেখা গেছে যে রাশিগুলির গড় নির্ণয় যদি করা হয়, এরকম একটা রাশি তথ্য যদি দেওয়া থাকে আর রাশিগুলির ডিস্টেন্সটা যদি খুব একটা বেশি হয়, খুব একটা বেশি মতলব যে হয়তো 22 থেকে 24 এর পার্থক্য কত, 2, 34 থেকে 37 13, 37 থেকে 40 হয়তো 3, 40 থেকে 52 12। এবার এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এদের যে পার্থক্য সেটা কিন্তু অনেকটাই। সেক্ষেত্রে কি হয় যে এদের গড় হয়তো কেউ যদি পরীক্ষার বিষয়ক কোনো মামলা হয় যে কেউ পেয়েছে হয়তো 22, কেউ 24, কেউ 37, কেউ 40, কেউ 52, 120, 180, 260, হয়তো টোটাল 300 নাম্বারের পরীক্ষা যদি হয়, টোটাল হয়তো যে দু একটা সাবজেক্ট নিয়ে হয়েছে বা 3টে সাবজেক্ট নিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গড়ে কিন্তু যদি গড় নির্ণয় করি কিন্তু সেটা কিন্তু হয়তো একটু ঠিক হবে না। কীরকম না, যদি গড়েই বার করি তাহলে এদের গড়টা কী হবে, যেহেতু ঊর্ধ্বক্রম আকারে সাজানো আছে, তাহলে কত হবে না 22 প্লাস 24 প্লাস 37 প্লাস 40 প্লাস 52 বা রাশির গড় সমান 120 প্লাস 180 260। 1 2 3 4 5 6 7 8 8। তাহলে হচ্ছে এর টোটালটা হবে 735, নিচে 8 কাউন্ট করি, যেখানে 0 0 0 2, 7 আর 2 9, 4 13 আর 2 15, 5 হাতে 1 1 1 1 7, 15 15 আর 2 17, 17 আর 5 22, 22 আর 4 26 আর 3 27, 27 আর 2 27 আর 2 29, 29 আর 2 31, 31 তাহলে 31 মানে 6 আর 6 14, 15 15 আর 2 17, 17 আর 5 22, 22 4 26, 26 আর 3 29, 29 আর 2 31, 2 33, 3 হাতে 3 5 6 7, 735। তাহলে এখানে আসছে, এটাকে যদি ভাগ করি তাহলে এইরকম একটা মান আসছে। তাহলে রাশির গড় 91.875 এইটা। তাহলে এইটা কিন্তু যখনই মধ্যগামিতার মান বার করছি, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। যেহেতু রাশিগুলির হয়তো এই রাশিগুলির ক্ষেত্রে ঠিক আছে, কাছাকাছির জন্য ঠিক আছে, কিন্তু যখন অনেকটা পার্থক্য হবে তখন কিন্তু সেটা ওই রকমই এটা করা ঠিক হবে না। সেই জন্য মধ্যমাটা করাটাই বেটার। কাজেই মধ্যমা যদি নির্ণয় করি, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে যদি ডিস্টেন্স বেশি থাকে তাহলে মধ্যগামিতার মান যদি নির্ণয় করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে মধ্যমাটাই নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমা যদি নির্ণয় করি, মনে করো 3 7 8 9 6 12 17 যাই থাকে, এরকম যদি এরকম থাকে তাহলে এদের মধ্যমা নির্ণয়, রাশিগুলি যদি এরকম থাকে তাহলে এদের মধ্যমা নির্ণয় করবো কীভাবে, বা মাঝামাঝি যে অ্যাপ্রক্স যে রাশিটি, সেই রাশিটি হবে কোন। তাহলে এক্ষেত্রে প্রথম কাজ যে ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে। তাহলে 3 ওই কাজটাই যদি করি, 3 6 7 8 9 12 17, তাহলে 2 4 6 7। তাহলে আমার এখানে রাশি সংখ্যা হচ্ছে 7, রাশি সংখ্যা 7।
তাহলে দেখছি এটা কমের জন্য আমি হয়তো কাউন্ট করে বলতে পারি যে মাঝামাঝি কোনটা হবে। মাঝামাঝি কোনটা হবে না 2 নিচ্ছি, এদিকেও 2 নিচ্ছি, এদিকেও 2 নিচ্ছি, আচ্ছা এদিকে 1 এদিকেও 1, তাহলে 3 আর 3, তাহলে এইটা হচ্ছে আমার মধ্যমা। তাহলে মাঝামাঝি যে রাশিটি সেটা হচ্ছে আমার 8। এটা কমের জন্য n সমান 7 সেক্ষেত্রে আমি বলতে পারছি। কিন্তু যদি n এর মান তোমার এখানে বা রাশি সংখ্যা যদি একটা হিউজ সংখ্যা হবে, হয়তো ধরে নিচ্ছে যে 118 সংখ্যক বা 117 সংখ্যক যদি এরকম থাকে, তাহলে সে তো খাতায় করতে অনেক অসুবিধা হবে। কাজেই এটার জন্য মধ্যমা নির্ণয় দুটা প্রসেসে বার করবে। কীরকম না, এনটা যদি তোমার অযুগ্ম অর্থাৎ যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা যে 3, 5, 7, 9 এইরকম জাতীয় হয়, আর n সমান যদি যুগ্ম হয় অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে দেখো এটার ক্ষেত্রে তো আমি পেয়ে যাচ্ছি যে কমের জন্য ঠিক আছে, কিন্তু যখন বেশি পরিমাণে হবে তখন কিন্তু কিভাবে নির্ণয় করব তার একটা প্রসেস দেখছি। তাহলে n যদি অযুগ্ম হয় তাহলে অযুগ্ম সংখ্যক রাশি হয়, লিখতেই পারি অযুগ্ম সংখ্যক রাশি। তাহলে মধ্যমা হবে, মধ্যমা হবে কি না n+1/2 তম রাশিটি, তাহলে n/2 তম রাশিটি। আর n যদি যুগ্ম হয়, যুগ্ম সংখ্যক রাশি, সেক্ষেত্রে কি হবে না প্রথম কাজ যে আচ্ছা আগে করি যে মধ্যমা সমান n/2 + n/2 + 1 তম রাশি প্লাস n/2 + 1 তম রাশি বাই 2। এইরকমভাবে এই হচ্ছে আমার বলতেই পারি ফর্ম। দেখি বিজোড় সংখ্যক আর জোড় সংখ্যকের ব্যাপারটা। মনে করো যে ঊর্ধ্বক্রম আকারে সাজাচ্ছি যে 7, 12, 14, 15, 17, 19, 21, 24 এইগুলাই নিচ্ছি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আরেকটা নিয়ে নিচ্ছি হয়তো 25। তাহলে দেখো এখানে n সমান টোটাল রাশিটা কত হচ্ছে আমার 2, 4, 6, 8, 9, তাহলে 9 অযুগ্ম। তাহলে না n+1/2 অতএব মধ্যমা রাশিটি হবে বা মধ্যমা রাশিটি হবে কি হবে না n+1/2 তম রাশিটি। তাহলে n+1, n এখানে কত 9 + 1/2 মানে 10, 5তম রাশি। তাহলে 5তম রাশি মানে এখান থেকে 3 যাচ্ছে, এদিকেও 3, এদিকেও 1, এদিকেও 1, তাহলে 4 মানে এটা হচ্ছে 5, তাহলে আমার উত্তর হবে 17। তাহলে এটা হচ্ছে আমার মধ্যমা। এখন যদি 25টাকে ছাড়ি তাহলে আমার n সমান কত আসছে 8, তাহলে এটা হচ্ছে আমার অযুগ্ম যুগ্ম। তাহলে এক্ষেত্রে কি হবে না প্রথম কাজ হবে তোমাকে n/2 তম রাশি নির্ণয় করতে হবে। তাহলে n/2 তম রাশি মানে 8/2 4তম রাশি, 4তম রাশি
কত এখানে 1 2 3 4 মানে 15 হলো। এবার দ্বিতীয় কাজ n/2 + 1তম রাশি, তাহলে এখানে 4 + 1 মানে 5তম রাশি, কত হবে না 17। তাহলে যেহেতু এটা তো এদিকেও 2 এদিকেও 2 এদিকেও 2 এদিকেও 2, তাহলে আমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে মধ্যমাটা পাবো এই দুজনের মধ্যে। তাহলে এদের দুজনের মধ্যে কি করব না, এদের যে গড় সেই গড়টাই করব, ওটাই হবে মধ্যমা। অতএব মধ্যমা সমান 15 + 17/2। 15 কি n/2তম রাশি, n/2তম রাশি প্লাস 17 এটা হচ্ছে n/2 + 1তম রাশি, তাহলে এটা কত 5তম। তাহলে এই যে 5তম রাশি 17, এই দুজনের গড়, তাহলে কত হবে 15 আর 17 হচ্ছে 32, 2 মানে 16, তাহলে 16 হবে মধ্যমা রাশি। এইরকমভাবে অঙ্কগুলো করা হবে। এটা গেল এইরকম রাশিগুলোর ক্ষেত্রে। এবার যদি তোমার শ্রেণীর সীমানা বিষয়ক দেওয়া থাকে, শ্রেণীর সীমানা বিষয়ক দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যমা কীরকমভাবে নির্ণয় করবে না, সেক্ষেত্রে একটা ফর্মুলা ডিরাইভ করা গেছে যে মধ্যমা সমান L + n/2 - CF/F × H। এবার সূত্র তো আর ডিরাইভ করলে হবে না, কোনটা কী জিনিস সেটা কিন্তু জানতে হবে। এল উদাহরণের সাহায্যে সব ব্যাপারটা ক্লিয়ার করছি। এল লিখছি জাস্ট যে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা কি জিনিস সব বুঝাচ্ছে। এল এনটা হচ্ছে মোট পরিসংখ্যা, মোট পর্যবেক্ষণ সংখ্যা, এই সকলগুলো। সিএফ হচ্ছে, সিএফটা পরে লিখি, এফ লিখি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, পরিসংখ্যা। এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, আর সিএফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক পূর্বের বা আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এইটা হচ্ছে আমার সূত্রের মেন জিনিসগুলো। তাহলে একটা এক্সাম্পল নিই, তাহলে আইডিয়াটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার এক্সাম্পল। একটা প্রশ্ন দেওয়া আছে যে শ্রেণীর সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এবার এগুলো যদি শ্রেণীর সীমায় থাকে, শ্রেণীর সীমা যে মনে করো হয়তো 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, সেগুলিকে কিন্তু তোমাকে শ্রেণীর সীমানায় পরিণত করে নিয়ে তারপরে এগুলো কিন্তু করতে হবে বা এই অঙ্কটা করতে হবে। যে তখন ওই 0.5 প্লাস মাইনাস করে নিয়ে যে এদিকে মাইনাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, এদিকে প্লাস, এদিকে মাইনাস, 0.5 দিয়ে করে নিয়ে শ্রেণী সীমানায় পরিণত করার পর তারপরে কিন্তু অঙ্কটাই করা যাবে। তাহলে ছকটা করি আগে না, এটার ক্ষেত্রে কেবলমাত্র 3টাই হবে, বেশির দরকার নেই। একটা হচ্ছে
শ্রেণী সীমানা, একটা হচ্ছে পরিসংখ্যা যেটা এফ, আর একটা হচ্ছে তোমার ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা হচ্ছে তোমার সিএফ। এই হচ্ছে, আর কিন্তু করতে হবে। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এখানে শেষ। তাহলে 4, 7, 10, এখানে 15, আবার 10, 8 আর 5। ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি না, কিছু নয়, এদের পরপর যোগ করে নিয়ে যাব। এখানে 4, 4 + 7 11, 11 + 10 21, 21 + 15 36, 36 + 10 46, 46 + 8 কত হচ্ছে 54, 54, আর 54 + 5 59। এটা হচ্ছে তোমার টোটালটা, তাহলে 59। এখন টোটাল নাম্বার হচ্ছে, এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম আমি দেখব, সূত্রে যা সেই সূত্রে বসাতে হবে। তাহলে n যেহেতু 59, তাহলে n/2টা আমার কত হবে? 59/2, তাহলে 29.5। তাহলে এই 29.5তম যে রাশি, সেই রাশিটি আমি পাবো কোথায়? না, এইখানে তোমার 21 কিন্তু শেষ, 7 4 11 আর 10 21, 21 জন কিন্তু এইখানেই শেষ। তারপরে 21 থেকে যে শেষ 36 পর্যন্ত, 21 থেকে 36 পর্যন্ত এখানে 36 শেষ। কাজেই এই যে 29.5তম যে রাশিটা, সেটা কিন্তু এইটুকুটার মধ্যে আমি পাচ্ছি, যে এই যে এইটার মধ্যে। যদি আবার হয়তো 37 হয়ে যেত, তাহলে 37 থেকে শুরু হতো এখানে, যে 37 থেকে 46 পর্যন্ত এইখানে, কিন্তু 36 পর্যন্ত এখানে শেষ। যদি 36তম হতো তাহলেও কিন্তু এখানে এটাই ইন্ডিকেট করা যেত। তাহলে এটাই হচ্ছে আমার সেই মধ্যমা শ্রেণী, এইটাই শ্রেণী সীমানা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এটাই যাবতীয় কিছু। এখন সূত্রে যা দেওয়া আছে, এখানে এল কি না, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণীর এই যে শ্রেণী সীমানা হচ্ছে আমার এইটা, এর নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে এইটা, ঊর্ধ্ব বা উচ্চ শ্রেণী সীমানা হচ্ছে 40, নিম্ন হচ্ছে 30। তাহলে এখানে আমি লিখতেই পারি, নিম্ন যেহেতু 30, কাজে 30। n তো মোট পরিসংখ্যা কত 59, বা n/2টা ডিরেক্ট লিখতে পারি যে 29.5। আর কি এফ কি না, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত 15, তাহলে 15। আর এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। তাহলে মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য, এর যে পার্থক্য কত 40 থেকে 30 10। আবার বলি যে এই যে এইগুলোতে, বাকিগুলোতে যদি মধ্যমা শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য আলাদা আলাদাও থাকে, হয়তো এখানে 7, এখানে 5, এখানে 10, এখানে 12, তো এখানে 10, এখানে 5, সেটা আমার দেখার দরকার নেই। দেখবো কোনটা না, কেবলমাত্র যে মধ্যমা শ্রেণী যেটা হচ্ছে সেইটাই, ওইটাই আমি দেখবো, আর অন্য কোনো কিন্তু দেখবো না। সিএফটা কি না, মধ্যমা শ্রেণীর ঠিক পূর্বের বা আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর ঠিক আগের মানে এইটা, তাহলে 21। এই মানগুলো লেখার পর আমি লিখব যে আমরা জানি
মধ্যমা সমান সমান এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এইটুকুটা লিখব। তারপরে মান পুট করব। এল 30 প্লাস এন বাই 2 29.5 মাইনাস সিএফটা কত 21, 21, নিচে কত এফটা 15 গণিত 10, তাহলে 30 গুণিত প্লাস কত হবে 8, 8.5 বাই 15 ইন্টু 10, সোজাভাবে করি 30 প্লাস দশমিক তুলে নিচে 10, এদিকে তো 10 আছে, 10 10 ক্যান্সেল, তাহলে 15, 30 85 বাই 15, 3 5 15, 5 17 85, তাহলে 3 দিয়ে যদি 17কে ভাগ করি কত আসছে না 3 5 15, 2 দশমিক 3 6 18, 2 6 এই চলতে থাকে। তাহলে 30 প্লাস 5.666 লিখতেই পারি, 30 প্লাস 5.67 প্রায়। এবার যে ইউনিট থাকবে সেই ইউনিট তোমায় লিখতে হবে। টোটাল কি হবে যে 35.67 প্রায়। তাহলে এবার যদি কোনো ইউনিট থাকে সেই ইউনিট তোমাকে লিখতে হবে এখানে। তাহলে নির্ণেয় যে এই রাশিটার যে বা এই রাশি তথ্যটার যে মধ্যমা সেটা এইরকম প্রসেসে কিন্তু বার হবে। এই হচ্ছে এর অ্যান্সার 35.67। এরকমভাবে আরও হিউজ শ্রেণীর করব। আবার বলে রাখি যে এইখানে যদি আমার শ্রেণীদৈর্ঘ্যর পার্থক্য থাকুক, আমি দেখব শুধু মধ্যমা শ্রেণী, যে মধ্যমা শ্রেণীর যে শ্রেণীদৈর্ঘ্য সেটাই কিন্তু আমি এখানে এইচটা নেব। সবার ক্ষেত্রে কিন্তু এক নাও হতে পারে, মধ্যমার ক্ষেত্রে এরকমভাবে কিন্তু মধ্যমা নির্ণয় করা যাবে।